এবারে আমি শুরু করছি অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস। এই কথাটা দেখতে পাচ্ছিস, ইলেকট্রোফোরেসিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার এই দুটোর, এটা কি ইন্দ্রাণীর গলা হলো? লাস্ট গলাটা, লাস্ট গলাটা কি ইন্দ্রাণীর ছিল? আমি না আসলে এটা কার গলা? স্যার আমার। ইন্দ্রাণী তো? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, আমি গলা চেনার চেষ্টা করছি। দুটো ওয়ার্ড আছে, ইলেকট্রো আর আরেকটা হচ্ছে ফোরেসিস। ইলেকট্রো মানে হচ্ছে ইলেকট্রিক কারেন্ট, আর ফোরেসিস মানে হচ্ছে বয়ে যাবা, টু বি ক্যারিড অ্যাওয়ে। এই দুটোর থেকে বলছে। তো এর উদ্দেশ্যটা হচ্ছে, ইট ইজ আ সেপারেশন টেকনিক। ধর একটা মিক্সচার অফ মলিকিউলস আছে, হ্যাঁ, সেই মিক্সচার অফ মলিকিউলস কে তুই আলাদা করতে চাইছিস। হ্যাঁ, আলাদা করার জন্য একটা একটা টেকনিক, সেই টেকনিকেতে ইউজ করা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট used to separate molecule. ঠিক আছে? তো ইলেকট্রিক কারেন্টে মলিকিউল সেপারেট। মলিকিউলটা কি হতে পারে? ডিএনএ। বেসিক্যালি আমরা ব্যবহার করি কি? ডিএনএ, আরএনএ, প্রোটিন। এই তিনটাকেই আমাদের সেপারেট করার আমাদের উদ্দেশ্য। তার মানে টু ক্যারি উইথ ইলেকট্রিসিটি, ইলেকট্রোফোরেসিস। এই ইকুয়েশনটা আছে, ভি, আমি নিভিয়ে দেবো। আচ্ছা, ভি হচ্ছে ভেলোসিটি, ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এইটাতে রয়েছে। কিউ হচ্ছে, এটা ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, একটা ফর্মুলা আছে। ভি হচ্ছে ভেলোসিটি। ইলেকট্রিসিটিতে কি হয়েছে, এই পার্টিকেল গুলোকে মিক্সচারটাকে দিয়েছো, সেই মিক্সচারটা কি ভেলোসিটিতে, কি স্পিডে এগিয়ে যাচ্ছে, বা কি স্পিডে আসতে যাচ্ছে, কি জোরে যাচ্ছে, এটাই হচ্ছে। মানে যদি বড় হয়, হ্যাঁ, সাইজটা যদি বড় হয় তাহলে অনেক আস্তে যাবে। যদি সাইজটা ছোট হয়, হ্যাঁ, মোটা লোকেরা আস্তে আস্তে দৌড়বে, হালকা লোকেরা তাড়াতাড়ি দৌড়ে চলে যাবে। হ্যাঁ, এটা তিনটে জিনিস এই এই মুভমেন্টটাকে এফেক্ট করে। সেটা একটা হচ্ছে নেট চার্জ, একটা মলিকিউলের গায়ে পজিটিভ চার্জ থাকতে পারে, নেগেটিভ চার্জ থাকতে পারে। টোটাল মলিকিউলে অনেকগুলো পজিটিভ নেগেটিভ চার্জ মিলিয়ে তখন দেখতে হয় যে মলিকিউলটার গায়ে কিরকম টোটাল চার্জ, কত প্লাস বেশি না মাইনাস বেশি। যদি 10টা প্লাস থাকে, 9টা মাইনাস থাকে, নেট চার্জ মলিকিউলটার উপরে কিন্তু একটা প্লাসই থাকছে। আচ্ছা, সাইজ, যে কে কত বড়,
হ্যাঁ, নেট চার্জের ওপরে, যেরকম ইলেকট্রিসিটি কারেন্টের মধ্যে দিয়ে গেলে নেগেটিভটা সবসময় পজিটিভের দিকে যাবে, পজিটিভটা সবসময় নেগেটিভের দিকে যাবে, এই হচ্ছে গল্প। আর শেপ, যত সুন্দর শেপ হবে, পাতলা শেপ হবে, হ্যাঁ, তত সুন্দর করে সাত করে গলে বেরিয়ে যাবে। আর যত এবড়ো খেবড়ো থপথপে থাকবে, তত জিনিসটা এগোতে চাইবে না। তো এই তিনটে জিনিস মিলিয়ে এটা ডিটারমিন করে যে একটা মলিকিউল ইলেকট্রিক ফিল্ডেতে কিভাবে যাবে, তাড়াতাড়ি যাবে কি আস্তে যাবে। একটা ধর বড় মলিকিউল আছে ডিএনএ, একটা একটু ছোট মলিকিউল আছে, বড় মলিকিউলটা ইলেকট্রিক ফিল্ডেতে আসতে যাবে, ছোট মলিকিউলটা ইলেকট্রিক ফিল্ডে কিসে যাবে, একটু তাড়াতাড়ি চলে যাবে, আগে এগিয়ে যাবে। তো এইটা তো আগে এগিয়ে গেলেই দুটোই মেশানো ছিল, কিন্তু যেই ইলেকট্রিক ফিল্ড দিলে, হ্যাঁ, যেটা ছোট সে আগেই শ্রুত করে পালিয়ে যাচ্ছে, আর যেটা বড় সেটা একটু পেছনে আস্তে আস্তে দৌড়চ্ছে, দুটোই আলাদা হয়ে যাচ্ছে। এইভাবে তুমি আলাদা করছো, এটা খুব সহজ ভাবে বলার জন্য একটা ফর্মুলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড নেট চার্জ অন মলিকিউল আর আরেকটা জিনিস রয়েছে, ফ্রিকশন। তো ভেলোসিটি, যত ইলেকট্রিক ফিল্ড বেশি হবে, যত বেশি কারেন্ট দেবে, তত তাড়াতাড়ি যাবে। যত নেট চার্জ অন দ্য মলিকিউল যত বেশি হবে, তত তাড়াতাড়ি যাবে। কিন্তু যত ফ্রিকশন থাকবে, ফ্রিকশন কি করছে, আটকাচ্ছে, তত আসতে যাবে। যদি খুব বেশি ফ্রিকশন থাকে এগোতেই পারবে না, স্লাইড করে চলে যেতে পারবে না। এই হচ্ছে বেসিক ফর্মুলা অফ ইলেকট্রোফোরেসিস, এটাই হচ্ছে প্রিন্সিপাল। আচ্ছা, এই ইলেকট্রোফোরেসিস করার জন্য ইনস্ট্রুমেন্টটা কি থাকে, ইলেকট্রোফোরেসিস ইকুইপমেন্ট। ইলেকট্রোফোরেসিস ইকুইপমেন্টে কি থাকে, একটা থাকে পাওয়ার প্যাক। পাওয়ার প্যাক মানে কি, পাওয়ার প্যাক মানে যেটা ওই ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে। আর একটা ইলেকট্রোফোরেসিস ইউনিট থাকে, যার মধ্যে ইলেকট্রোফোরেসিস হবে, সেই ইলেকট্রোফোরেসিস ইউনিটের সঙ্গে তুমি পাওয়ার প্যাকটাকে আটকে দেবে। হ্যাঁ, তাহলে ইলেকট্রোফোরেসিস ইকুইপমেন্টের মধ্যে সুন্দর করে মলিকিউল গুলো সেপারেট হয়ে যাবে। তোরা বুঝতে পারছিস সোফার? হ্যাঁ কি না হ্যাঁ একটু স্যার। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। ইলেকট্রোফোরেসিস ইউনিটের মধ্যে কি থাকে, একটা চেম্বার থাকে, চেম্বারের মধ্যে একটা মিডিয়া থাকে যার মধ্যে ডিএনএটাকে তুমি দেবে। আর মিডিয়ার মধ্যে কি থাকে, বাফার থাকে আর সাপোর্ট মিডিয়া থাকে। বাফার দরকার, বাফার চেঞ্জ রেজিস্ট চেঞ্জ ইন অ্যাসিডিটি অ্যান্ড, মানে অ্যাসিডিটি বা বেসিসিটি, পিএইচটাকে ইউনিফর্ম করে মেনটেন করে রাখে। এটা খুব দরকার, পিএইচ চেঞ্জ হয়ে গেলে চার্জও চেঞ্জ হয়ে যায় মলিকিউলের। এইরকম দেখতে থাকা হয় ইকুইপমেন্টটা। এইটা হচ্ছে একটা তোর পাওয়ার প্যাক, লালে আঁকলাম। এইটা হচ্ছে পাওয়ার প্যাক, আর এইটা হচ্ছে ইকুইপমেন্ট। এই পাওয়ার প্যাক থেকে দেখ, লালে লাল, কালো কালো, উপর দিকে কালো, নিচের দিকে লাল। হ্যাঁ, নিচে পজিটিভ থাকে, ওপর দিকটা নেগেটিভ থাকে। এটা হচ্ছে নিয়ম। তুমি সেই পজিটিভটা দেখ, লাল লাল লালটা দেখ, পজিটিভ থেকে লালটা যাচ্ছে, দেখতে পাচ্ছিস এই প্লাস সাইনটা, আমি বড় করছি। এই দেখ, এই পজিটিভেতে লাগিয়ে দিবি লাল, আর কালোটা ফিক্স করা হয়েছে, এই কালোটা যাচ্ছে উপর দিকে নেগেটিভ সাইডেতে। তো নিচের দিকে সবসময় পজিটিভ থাকে।
সাপোর্ট মিডিয়া কি থাকে, অনেক রকম থাকে, ফিল্টার পেপার, সেলুলোজ অ্যাসিটেট মেমব্রেন। আমরা শুধু ইন্টারেস্টেড আপাতত অ্যাগারোস জেল আর পলিঅ্যাক্রিলামাইড জেল। অ্যাগারোস জেলেতে সেপারেট করা হয় ডিএনএ আরএনএ মলিকিউল। পলিঅ্যাক্রিলামাইড জেলেতে সেপারেট করা আলাদা করা হয় প্রোটিন। প্রোটিনও করা হয় স্মল ডিএনএ আরএনএ, খুব ছোট ছোট যেগুলো রয়েছে তাদের। পলিঅ্যাক্রিলামাইড জেল ইলেকট্রোফোরেসিস। অ্যাগারোসেতে এগুলো একটু রিলেটিভলি লার্জার, এরা একটু বড় হয়, বড় মলিকিউল গুলো সাইজ গুলো। আচ্ছা, এবারে টাইপস অফ ইলেকট্রোফোরেসিস। ইলেকট্রোফোরেসিস কি টাইপের হয় তোদের দেখাচ্ছি। প্রথমটা হচ্ছে ফ্রি ইলেকট্রোফোরেসিস। এটা পড়তে হবে না। আর এইটা আরেকটা হয় জোন ইলেকট্রোফোরেসিস। তার মধ্যে আমরা ইন্টারেস্টেড অনলি ইন জেল ইলেকট্রোফোরেসিস, এইটাকে পড়তে হয়। এগুলো খুব একটা ব্যবহার হয় না, এটাও ব্যবহার হয় না। হ্যাঁ, মাইক্রো ইলেকট্রোফোরেসিস খুব কম ব্যবহার হয়, মুভিং বাউন্ডারিও খুব, এগুলো অত পড়ার দরকার নেই। আমরা সবসময়, আমি জীবনে এগুলো কোনোদিন করিনি, শুধু জেল ইলেকট্রোফোরেসিসই করেছি। আর সব, আমি 99.99% লোক এগুলো করেনি। এগুলো হয়তো অনেক দিন আগে লোকেরা করতো। এবারে জেল ইলেকট্রোফোরেসিস তিন রকম ভাবে করা হয়। স্টার্চ ইলেকট্রোফোরেসিস করার প্রয়োজন নেই, তোমাদের ইন্টারেস্ট হচ্ছে অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস আর পলিঅ্যাক্রিলামাইড জেল ইলেকট্রোফোরেসিস। একটা কথা এখানে ব্যবহার হয়েছে, তার নাম হচ্ছে জেল। জেল হচ্ছে সেমি সলিড মিডিয়াম। হ্যাঁ, জেল হচ্ছে একটা সেমি সলিড মিডিয়াম। জেল, জেলি দেখেছিস? জেলি, কেউ জেলি দেখেছিস? হ্যাঁ স্যার। ওটাকে তুই সলিডও বলা যায় না, ওটাকে লিকুইডও বলা যায় না। হ্যাঁ, ওটা একটা জেলি। ওটা হচ্ছে অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস। পলিঅ্যাক্রিলামাইড জেলে, এটার মধ্যে মেটেরিয়াল, সেই যে জেল, তোমার ইলেকট্রোফোরেসিস ইউনিটটার মধ্যে এই জেলটা থাকে। জেলে একটা এরকম ফুটো থাকে, ওয়েল বলে। হ্যাঁ, আর এর মধ্যে একটা বাফার থাকে, দুদিকে দুটো কারেন্ট অ্যাটাচ করে, এটা একটা পাওয়ার প্যাকের সঙ্গে অ্যাটাচ থাকে, ইলেকট্রিক কারেন্ট হয়। এই ওয়েলের মধ্যে তুমি যে মলিকিউল গুলোকে মিক্স করবে, সেগুলোকে তুমি লোড করো। এবার ইলেকট্রিক কারেন্ট যেই থাকে, এই দিকটা থাকছে তোর পজিটিভ, এদিকটা থাকছে তোর নেগেটিভ। ডিএনএ মিক্সচার দেয়, ডিএনএ হচ্ছে গায়ে পুরো নেগেটিভ চার্জ আছে ফসফেটের জন্য। ফসফেটের জন্য ডিএনএ হ্যাজ নেগেটিভ চার্জ। ফসফেটের জন্য ডিএনএ এর গায়ে নেগেটিভ চার্জ থাকে। তো যেহেতু নেগেটিভ, ও ইলেকট্রিক কারেন্টে পজিটিভের দিকে ছুটতে থাকে। জেলের মধ্যে দিয়ে, নয়তো তো বয়ে যাবে, এদিক ওদিক চলে যাবে। মানে জেলের মধ্যে ধরে রাখার চেষ্টা করে। জেলের মধ্যে এই ছোট ছোট ফুটো থাকে, সেই ফুটো ডিপেন্ডিং আপন কত বড় কি কত ছোট, কত ভালো তুমি করতে চাও, তুমি ঘনত্বটা জেলের তৈরি করো। এই জেলটা, এই অ্যাগারোস বলে একটা পাউডার আছে, এই পাউডারটাকে বাফারের মধ্যে হিট করে, হ্যাঁ, বাফার জল হিট করে তুমি এইটা বানাতে পারো। হ্যাঁ, তারপরে যে ওটাকে ঢেলে দিলে ওটা কি হয়, একটা জেলি জেলি থকথক করে, থলথল 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 করে, ওরকম জিনিস তৈরি করে। মেটেরিয়ালটা ইউজ করা হয় অ্যাগারোস। আর পলিঅ্যাক্রিলামাইডেতে তোমার গরম টরম কিছু করা হয় না, একটা পলিঅ্যাক্রিলামাইড একটা প্লাস্টিক ফাস্টিক এইসব জিনিস দিয়েই তৈরি হয়। ওই পলিঅ্যাক্রিলামাইডেতে তুমি একটা এনজাইম দিলে, ওটাও একটা, আগে লিকুইড থাকে, ওটা একটু জেলি জেলি তৈরি হয়ে যায়। টেমেট বলে একটা এনজাইম দেয়,
তাতে একটু জেলি জেলি হয়ে যায়, দু রকম। অ্যাগারোস জেলির একটু পরে শুয়ে শুয়ে যায়, আর পলিঅ্যাক্রিলামাইড দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়। অ্যাগারোসটা কি? ইট ইজ আ পলিস্যাকারাইড এক্সট্রাক্টেড ফ্রম সিউইড, শুয়ে শুয়ে হরাইজন্টালি। এটা নন টক্সিক, লার্জ মলিকিউলকে সেপারেট করতে খুব ভালো হয়, ডিএনএ সেপারেশনের জন্য এটা ব্যবহার করা হয়। স্টেনিং, স্টেনিং একটা তুমি সেপারেট করার পরে ডিএনএটাকে তো দেখতে হবে যে ডিএনএটা মানে সেপারেট হয়েছে, কিরকম ভাবে সেপারেট হয়েছে, তাই জন্য স্টেন করতে হয়। স্টেনিংটা করে এই ইথিডিয়াম ব্রোমাইড বলে একটা জিনিস থাকে। স্টেনিংটা এখানে করা হয় ডিএনএ কে স্টেন করার জন্য, ইটিবিআর। ডিএনএটা এরকম পাক করানো থাকে, ইটিবিআর এর মাঝখানে, এই মলিকিউলের মাঝখানে গিয়ে ঢুকে যায়। আর এর মধ্যে দিয়ে যদি তুমি ইউভি লাইট পাস করো, হ্যাঁ, ওটা একটা অরেঞ্জ কালার দেখা যায়। তোমাকে নিজেকে বাঁচাতে হয়, উপরে ইউভি প্রোটেক্টিভ গ্লাসের ভেতর দিয়ে জেলটাকে রাখলে, ট্রান্স ইলুমিনেটেড তলা দিয়ে ইউভি রে পাস করলে, তুমি ওপর থেকে তুমি ডিএনএটাকে স্টেন করলে ইথিডিয়াম ব্রোমাইডটা আগেও করতে পারো, পরেও করতে পারো। ইন্ডিয়াতে আগে ইথিডিয়াম ব্রোমাইডটা খুব কার্সিনোজেনিক, বুঝতেই পারছো, তোমার ডিএনএ এর মাঝখানে ঢুকে যায়, তোমার হাতে ঢুকে গেলে ইমিডিয়েটলি তো একটা মিউটেশন করে দেবে। গ্লাভস পরে কাজ করতে হয় ওখানে, শুধু এমনি গ্লাভস না, অ্যাজ নাইট্রাইল গ্লাভস, যার মধ্যে দিয়ে ইথিডিয়াম ব্রোমাইড একদম ঢুকতেই পারে না, তোমার স্কিনে টাচ করতে পারবে না, খুব পয়জনাস জিনিসটা। হ্যাঁ, খুব হাইলি কার্সিনোজেনিক, মিউটাজেনিক। তো আহ, আর ইউভিটা গায়ে লাগাটা ভালো না, ক্যান্সারাস। তাই জন্যে এই এটাকে জার্মানি টার্মানিতে কি করতো, সব নাইট্রাইল গ্লাভস পরে পরে স্টেন করতো। জেলটা যখন দৌড়চ্ছে, ইকুইপমেন্টটা তখন পরিষ্কার, তো এক ফোঁটাও ইথিলিয়াম ব্রোমাইড ছুঁয়ে নেই। আর ইন্ডিয়া ফিন্ডিয়াতে অত দেখে না, পাতি জেলের মধ্যেই দিয়ে দেয়, হালকা একটু যখন ঠান্ডা ঠান্ডা হতে চলেছে যে, তখন তোমার ওর মধ্যে ইথিডিয়াম মিক্স করে ওটা ঢেলে দেয়, তাতে জেলের মধ্যেই স্টেন হতে হতে ডিএনএ যায়, দুটোতেই একই কাজ করে। আর পলিঅ্যাক্রিলামাইড এটে ওটা যে করার পরে স্টেন করে, কুমাসি ব্রিলিয়েন্ট ব্লু বলে ডাইটার নাম, সিসিবি, কুমাসি ব্রিলিয়েন্ট ব্লু। আর আরো স্টেন আছে, এই এটা প্রোটিনকে স্টেন করে, আরো সেন্সিটিভ স্টেনিং আছে প্রোটিনের, সেটাকে বলা হয় সিলভার স্টেনিং। খুব এক্সপেন্সিভ ওটা, সিলভার সিলভার নাইট্রাইট দিয়ে ওটাকে স্টেন করা হয় প্রোটিনকে। হ্যাঁ, কিন্তু মানে তোমার হাতে এগুলো এমনি টক্সিক নয়, কিন্তু তোমার হাতে তো প্রোটিন ভর্তি, হাতটাই তো প্রোটিন ফ্যাট এইসব দিয়ে তৈরি। তুমি গায়ে একটু কোমাসি ব্রিলিয়ান্ট ব্লু যদি একটু আঙুলে টাচ করে, তোমার পুরো আঙুলটা ওখানে নীল হয়ে যাবে, স্টেন হয়ে যাবে তোমার হাতের প্রোটিন গুলো। সবই গ্লাভস পরে করতে হয়। আচ্ছা, এটা ক্রস লিঙ্ক পলিমার, পলিমার অফ অ্যাক্রিলামাইড। ক্রস লিঙ্ক মানে হচ্ছে তার ব্যাটারিটা শেষ হয়ে এসছে আবার। ক্রস লিঙ্ক মানে বুঝিস কি? এরকম এরকম স্ট্রেট মলিকিউল রয়েছে, হ্যাঁ, এর মাঝখানে এরকম 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 করে জিনিসটা জুড়ে যায়, একটা জালের মতন তৈরি করে, জাল হচ্ছে ক্রস লিঙ্ক, নেট। হ্যাঁ, এইটা হচ্ছে ধর, এটা হচ্ছে পলিঅ্যাক্রিলামাইড, আর এই যে দাঁড়ানো আছে এটা হচ্ছে বিস অ্যাক্রিলামাইড, দুটো মেশাতে হয়। পলিঅ্যাক্রিলামাইড আর বিস অ্যাক্রিলামাইড কে মেশালে এমনি লিকুইড থাকে, কিন্তু যেই মুহূর্তে একটা এনজাইম যার নাম টেমেট বলে, ওর মধ্যে দেওয়া হয়, ওটা এই থলথলে জেল লাইক স্ট্রাকচার তৈরি করা হয়।
এটাতে ছোট্ট ডিএনএ, ছোট্ট আরএনএ বা প্রোটিনকে সেপারেট করার জন্য ব্যবহার করা হয়, সেপারেট স্মল মলিকিউলস। এটা কিন্তু যতক্ষণ না এটা তোমার জেল ফর্ম করছে তোমার টেমেট দিয়ে জিনিসটা, এটা খুবই নিউরোটক্সিক। নিউরোটক্সিক মানে তোমার নার্ভের ড্যামেজ করে এই লিকুইড অ্যাক্রিলামাইড আর বিস অ্যাক্রিলামাইড, কিন্তু ওর মধ্যে টেমেট দিলে তখন ওটা সেফ হয়ে যায়। এটা জেল কাস্ট ভার্টিক্যালি দাঁড় করানো থাকে, ইলেকট্রিক কারেন্ট দুটোতেই আছে। এটা হচ্ছে ক্রস লিঙ্ক পলিমার অফ অ্যাক্রিলামাইড। এটা হচ্ছে টু টাইপস অফ জেল উইচ আর ইউজড। আচ্ছা, পলিঅ্যাক্রিলামাইড জেল ইলেকট্রোফোরেসিস কি? একরকম জেল ইলেকট্রোফোরেসিস, নর্মাল অ্যাগারোস জেলের জায়গায় পলিঅ্যাক্রিলামাইড জেল ব্যবহার করা হয় সাপোর্ট মিডিয়াতে। এটাতে কি হয়, মিক্সচার পলিমারাইজেশন অফ অ্যাক্রিলামাইড অ্যান্ড এন এন বিস অ্যাক্রিলামাইড, মিথাইলিন বিস অ্যাক্রিলামাইড। তাতে এই যে পলিঅ্যাক্রিলামাইড গুলো এরকম এরকম লিকুইড মলিকিউল থাকে, তার মাঝখানে এই বিস অ্যাক্রিলামাইড গুলো ওকে জুড়ে রাখে যাতে ওরকম থলথলে হয়ে যায় জিনিসটা, জেলি লাইক। এটা প্রোটিনের জন্য মোস্ট ওয়াইডলি ইউজড। আর ব্যবহার করা হয় এই জেল কন্টেনারের মধ্যে, এই যে জেলটাকে রাখলে তার মধ্যে একটা বাফার থাকে, বাফারে সল্ট ফল্ট থাকে, কারেন্ট, এই সল্ট বাফার কি করে কারেন্টটাকে কন্ডাক্ট করে। যদি তোমার কারেন্ট কন্ডাক্ট না করে তাহলে তোমার কারেন্টটা তো ফ্লো করবে না। পাতি জলেতে খুব বাজে রেজলিউশন হয়, জলেতে একটু আয়রন সল্ট ফল্ট দিতে হয়, তো অনেক রকম বাফার তৈরি হয়, কিন্তু আমরা বেসিক্যালি এই তিনটে বাফার ইউজ করা হয়। ট্রিস বোরেট, ট্রিস অ্যাসিটেট, আমি বেশিরভাগ ট্রিস অ্যাসিটেটে করেছি, ট্রিস বোরেটেও করেছি, কম করেছি। এই দুটো ডিএনএ 11 জেল ইলেকট্রোফোরেসিসেতে ব্যবহার করা হয়। জেল ইলেকট্রোফোরেসিসেতে করা হয়। আর এইটা করা হয় পলিঅ্যাক্রিলামাইড জেল ইলেকট্রোফোরেসিস, তার নাম হচ্ছে পেজ। প্রসিডিয়ার কি, এই জেলটা তৈরি করলে, হ্যাঁ এই দেখো জেল তৈরি করার পর জেলটা এখানে দেখ একটা কোম ঢুকিয়ে দিয়েছে, সেই কোম গুলো কি হচ্ছে, একটা ওপরে কোম তৈরি করছে, সেই কোম গুলো কি করছে, ছোট ছোট কোমটাকে পরে বের করে নিচ্ছে, তাহলে গর্ত, একটা ছোট ছোট গর্ত হচ্ছে, তার উপরে বাফার দিয়ে দিচ্ছে, স্যাম্পেলটা একটু ডাই মিশিয়ে তুমি এর মধ্যে ঢুকিয়ে দিলে, এই ওয়েলগুলোর মধ্যে লোড করে দিলে, এই যে ওয়েলগুলোর মধ্যে স্যাম্পেলটাকে লোড করে দিলে, দিয়ে কারেন্ট দিয়ে রান করলে, তারপরে স্টেন করলে। আরে দেখো ডিএনএটা কিরকম ভাগ দেখতে পাচ্ছিস, ডিএনএটা কিরকম স্টেন হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, লাইন 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 সব মেশানো ছিল, কিন্তু এর মধ্যে সব মেশানো ছিল, কিন্তু ইউভি লাইটের মধ্যে দেখতে পাচ্ছিস স্টেন হয়েছে। হ্যাঁ স্যার। সবাই বুঝতে হ্যাঁ পারছিস? স্যার। ইন্দ্রাণী বুঝতে পারছিস? সুস্মিতা? হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে। স্টেনটা কি দিয়ে করে, ইথিডিয়াম ব্রোমাইড দিয়ে ডিএনএ করে, সিলভার আর সিবিবি দিয়ে প্রোটিনকে স্টেন করে। ঠিক আছে, ইথিডিয়াম ব্রোমাইডের জায়গায় তুমি আরো ইউজ করতে পারো, ডিএ ব্যাপি বলে একটা স্টেন আছে, হ্যাঁ সেটা সেটা আবার ব্যবহার করা, ওটাও ইউভিতে দেখতে। আরেকটা রয়েছে, হ্যাঁ ক্রিস্টাল ভাইলেট, এটা এটা ক্রিস্টাল ভাইলেট ডিএনএ কে স্টেন করে। এটার জন্য তোমাকে ইউভিতে দেখতে হবে না, ওটা এমনি তোমার ভাইলেট কালার ডিএনএ হয়ে যায়, কিন্তু এটা মুশকিলটা হচ্ছে এটা অনেক বেশি ডিএনএ লোড করতে হয়, হ্যাঁ ওটা সেন্সিটিভিটি কম, তাই জন্য সবাই ইটিবিআরই ইউজ করে, ইথিডিয়াম ব্রোমাইড। ফ্লুরেস করে, ফ্লুরোসেন্সের আরেকদিন তোমাদের ফ্লুরোসেন্সের প্রিন্সিপাল বলবো। এইটাতে মোট কথা কি, এই মলিকিউলটার মধ্যে দিয়ে ইউভি পাস করলে এমনি মলিকিউলটা ডিএনএটাকে এমনি স্টেন করলে কিচ্ছু বোঝা যায় না, কিন্তু এমনি আলোতে তুমি কিচ্ছু বুঝতে পারবে না, হ্যাঁ কিন্তু তোমাকে তুমি যেই ইউভি পাস করবে দেখবে যে ইউভিতে একটা আলো দিয়ে দেয়। ফ্লোরোসেন্সের প্রিন্সিপাল আরেকদিন বোঝাবো তোমাদের, আজকে ওভারডোজ হয়ে যাবে। পেজ দু রকম হয়, একটা হচ্ছে এইচডিএস পেজ,
একটা হচ্ছে এসডিএস পেজ, আরেকটা হচ্ছে নেটিভ পেজ। এসডিএস পেজে কি করে, এইটা ধর প্রোটিন মলিকিউল, হ্যাঁ, এর মধ্যে মেশানো মিক্সড পজিটিভ এন্ড নেগেটিভ চার্জেস আছে। চার্জেস, এবারে যদি এই প্রোটিনটা ধর পজিটিভ চার্জ প্রোটিন হয়, তাহলে মাইগ্রেশন তো অন দ্য বেসিস অফ চার্জও হয়, অন দ্য বেসিস অফ সাইজ হয়। তুমি প্রোটিনের মিক্সচারটাকে সেপারেট করতে চাইছো অন দ্য বেসিস অফ দ্য সাইজ। বড় প্রোটিন আসতে যাবে, ছোট প্রোটিন তাড়াতাড়ি যাবে। তার মানে এই জেলের মধ্যে তুমি এই ওয়েল আছে, বড় প্রোটিনটা উপর দিকে থাকবে, ছোট প্রোটিন গুলো নিচের দিকে থাকবে এই মিক্সচারটার থেকে। এইটা করতে চাইছো অন দ্য বেসিস অফ সাইজ। এবারে কি করছে, এসডিএস এ কি করছে, পুরোটাই ওরা নেগেটিভ চার্জ গায়ে করে, সব পজিটিভ একটা কোটিং অফ নেগেটিভ, এসডিএস টা নেগেটিভ হয়, একটা কোটিং অফ নেগেটিভ চার্জ হয়ে যায় ওপরে, আর নেগেটিভ সবসময় পজিটিভের দিকে যায়। এবারে সাইজটাও রয়েছে, এবারে মাইগ্রেশন চার্জ গুলোকে ইকুয়াল করে দিচ্ছে, সেম করে দিচ্ছে, সবাইকে সেম জায়গায় এনে দিচ্ছে চার্জ ওয়াইজ, সবাইকে নেগেটিভ করে দিচ্ছে। এবারে মাইগ্রেশনটা বেস হবে অন দ্য, নট অন দ্য, মাইগ্রেশন উইল বি, মাইগ্রেশন তো অন দ্য বেসিস অফ চার্জ এন্ড মাস, কিন্তু সেপারেশন হবে অন দ্য বেসিস অফ সাইজ। কেন, চার্জ গুলোকে সব নেগেটিভ করে দিলে, পুরো মিক্সচারে যত প্রোটিন আছে পুরোটাকেই নেগেটিভ করে দিলে, হ্যাঁ, বড় প্রোটিনের বেশি নেগেটিভ চার্জ, ছোট প্রোটিনের কম নেগেটিভ চার্জ। কিন্তু ছোটটা যেহেতু ছোট, আরো তাড়াতাড়ি দৌড় মারবে, বড় প্রোটিনটা যেহেতু বড়, একটু আস্তে আস্তে যাবে। মানে চার্জ তখন, চার্জ এফেক্ট করছে কিন্তু চার্জ তখন পুরো রোলটা খেলছে না, চার্জ ইউনিফর্ম করে দিবে। তুই বুঝতে পারলি? হ্যাঁ স্যার। কিন্তু প্লাস মাইনাস হলে কি হবে, প্লাসটা উপর দিকে যেতে চাইবে, মাইনাসটা নিচের দিকে যেতে চাইবে, তাই তো? হ্যাঁ, সুতরাং তুমি যখন এইটার মধ্যে লোড করবে, যদি প্লাস প্রোটিনটা, প্লাস আর মাইনাস, প্লাস গুলোকে উপর দিকে টানবে আর মাইনাসটাকে নিচের দিকে টানবে। এবারে কেস কেস জন্ডিস উপরে যাবে কি নিচে যাবে, দুদিক থেকেই টানছে, তাই তো? দুদিক থেকেই টানছে। এবারে প্রোটিনটা আইদার একটু নেগেটিভ চার্জ একটু বেশি হলে যে স্পিডে যাওয়ার কথা সে স্পিডে যাবে না, অলদো ছোট হলেও পজিটিভ চার্জ উপর দিকে বেশি টানছে, কিন্তু সে স্লো যাবে। এক্সাক্ট সেপারেশন অন দ্য বেসিস অফ সাইজ হবে না। ক্লিয়ার? ইয়েস স্যার। সবাইকার, সবাইকার ক্লিয়ার হয়েছে? না হ্যাঁ হলে স্যার। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এবারে উপরে এই ওয়েলেতে একটা স্ট্যাকিং জেল থাকে, পিএইচ অ্যাসিডিক থাকে, এরকম 6.8 থাকে, আর নিচে থাকে পিএইচ 8, উপরে অ্যাসিডিক নিচে বেশি। এবারে এর মধ্যে প্রোটিনটাকে লোড করা হয়, আর রানিং এতে বিগ প্রোটিনস গুলো উপরে থাকবে, স্মল প্রোটিনস গুলো এখানে থাকবে, আর এখানে কি হবে, সব স্ট্যাক করে একটা লাইন অব্দি জেলের মধ্যে ঢুকে যাবে। এবারে এখান থেকে আস্তে আস্তে প্রোটিনটা, ছোট প্রোটিন নিচে, বড় প্রোটিন গুলো উপরে থাকবে, এটা তুমি স্টেন করে দেখতে পারবে। এইভাবে এসডিএস পেজ জেল রান হয়। এই এখানে গল্পটা রয়েছে, পুরো প্রসিডিয়ারটা যেটা বোঝালাম। এসডিএস দিয়ে ট্রিট করলে, এই ওয়েলেতে লোড করলে, ইলেকট্রিক কারেন্ট দিলে, হ্যাঁ, বড় প্রোটিন গুলো উপরে, আস্তে আস্তে এগুলো এরকম করে ভাগ হয়ে গেল। স্টেন করলে লার্জার পলিপেপটাইডস গুলো উপরে, স্মলার পলিপেপটাইডস গুলো নিচে। এগুলো
এটা হয়ে গেল তোর পলিঅ্যাক্রিলামাইড জেল ইলেকট্রোফোরেসিস বা জেল ইলেকট্রোফোরেসিস। আমি ইন্দ্রাণী নোটগুলো আমি 2-1 দিনের মধ্যে তোদেরকে সব মেলেতে এমনি পাঠিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, ওটা আমি আসলে টাইম পাচ্ছি না, এত কাজ এসে গেছে, আমি ওই ওই কাজটুকু করার টাইম পাচ্ছি না যে তো সবকটাকে ডাউনলোড করে জোগাড় করে আবার পাঠাবো। হ্যাঁ, ওটা আপাতত তুই ক্লাসরুম থেকেই জোগাড় করে নে নোটগুলো, ঠিক আছে? আমি ঠিক আছে, কিন্তু মানে কদিন পর যদি একটু সবকটা নোট মানে পিডিএফ গুলো মেলে পাঠিয়ে হ্যাঁ দেন তাহলে সুবিধা। পাঠিয়ে, হ্যাঁ ওটা পাঠিয়ে দেবো, কিছুদিন পরে আমি পাঠিয়ে দেবো। রেজাল্ট কখন? হ্যাঁ, রেজাল্ট কখন আমাদের? রেজাল্ট অনেক দেরি আছে, রেজাল্ট তোদের অনেক দেরি আছে। স্যার নেক্সট সেমিস্টার চলে আসবে এক্সাম।